তো 2026-এর মোস্ট অ্যান্টিসিপেটেড মুভি। টক্সিকের ইন্ট্রোডিউসিং রায়া গতকাল একটা টিজার ড্রপ করা হয়েছে টক্সিকের প্রোডাকশন হাউস বা ইয়াসের প্রোডাকশন হাউসের তরফ থেকে ইয়াসের বার্থডে উইশ করার জন্য। তো টক্সিকের যে টিজারটা ড্রপ করা হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা সবাই অলরেডি দেখে নিয়েছেন। অলরেডি গতকাল রিলিজ করা হয়েছিল, অনেকটা টাইম স্পেন্ড হয়ে গিয়েছে। আমি ভিডিও বানাবো করে বানানো হয়নি। তো স্পেশালি যেটা নিয়ে কথা বলতে এলাম, লুক, সিনেমাটোগ্রাফি এসব কিছু ছেড়েও একটা সিন রয়েছে যেই সিনটা নিয়ে এত কন্ট্রোভার্সি, আর যেটা যতটা পিক লেভেলে পৌঁছানোর দরকার ততটাই কিন্তু পিক লেভেলে অলরেডি পৌঁছেও গেছে। বাট স্টিল আমি একটাই কথা বলবো, আমরা সবসময় একটা জিনিসই দেখি যেটা খারাপ, আর হাজারটা যে ভালো কাজ হচ্ছে সেটা আমরা দেখি না, বিকজ অফ আমাদের চোখটাই সেরকম হয়তো, মানে এটা সিস্টেম আমাদের, ঠিক আছে। সিনেমাটার যে ভিজুয়ালস কোরিওগ্রাফি সিনেমাটোগ্রাফি আর সিজিআইয়ের কাজ, সেটা কিন্তু কোনোভাবেই এটুকু বোঝাচ্ছে না যে এটা একটা ইন্ডিয়ান ফিল্ম, ঠিক আছে। একদম হলিউড পিক লেভেলের লাস্ট আমি এরকম টাইপের হয়তো সিনেমা দেখেছিলাম মার্গোদের, খানিকটা আমার সেরকমও ভাইব এসেছিল। আর বিজিএম এর কথা যদি বলি, রবি বাসুরিয়ার বিজিএম কিন্তু একদম সেরা, যেটা পয়েন্টে পয়েন্টে বিজিএম পড়ছে, ইয়াসের এন্ট্রি থেকে শুরু করে প্রত্যেকটা সিন একদম দারুণ 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 ব্যাপক সিন। আর সবচেয়ে যেটা বড় কথা বলার, তো লাস্ট টাইম হয়তো আমি এরকম একটা মুভি দেখেছিলাম অ্যানিমেল, এবং তারপরে এরকম একটা সিনের মুভি দেখলাম, যেটা কিন্তু সত্যি একটা আশ্চর্যকর। ইয়াসকে এরকম লুকে দেখতে পাবো বলে একদমই আশাও করিনি, এটা একটা আনবিলিভেবল ব্যাপার। আর সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে যে এটা কিন্তু একটা ফিমেল ডাইরেক্টর ডাইরেক্ট করেছেন। আর সবচেয়ে বড় কথা, আর এই ফিল্মটার যে রাইটার সেটা হচ্ছে যে ইয়াস নিজে। তো দেখার একটা বিষয় যে কেমন কতটা কি হয়। তবে সেন্সার বোর্ড আমার মনে হয় এতক্ষণকে এই সিনেমাটার যে সামান্য একটা ক্লিপ দেখেই, মানে কি বলবো, RIP, ঠিক আছে, তারাও ভাবতে বসে পড়েছে অলরেডি যে কীভাবে সেন্ট্রাল বোর্ডে যখন ফিল্ম রিলিজ হবে সার্টিফিকেশান পাবে, বা সিনেমাটা কত অ্যাডাল্টের উপরেও যদি কোনো সার্টিফিকেশান হয় সেটাই হয়তো পাবে। আমার তো এরকমই মনে হচ্ছে। বাট স্টিল দেখার কিছু একটা ইন্টারেস্টিং জিনিস আছে। এরকম কাইন্ড অফ সিনেমা আমরা ইন্ডিয়াতে এখন যে হচ্ছে সেটাও আমাদের একটা ভালো বিষয়। জাস্ট আমি কথা বলছি কিন্তু সিনেমাটোগ্রাফি, স্টোরি লাইন আর যে VFX-এর উপরে, আমি কিন্তু ওই সিনটার উপর দিয়ে কোনো মতেই যাচ্ছি না। দ্যাট কাইন্ড অফ সিনস আমিও পছন্দ করি না কোনোভাবেই। বাট স্টিল অ্যানিমেল যখন দেখেছিলাম এরকম একটা সিন পেয়েছিলাম, পিকে থেকে হয়তো কিছুটা ইন্সপায়ার হয়েছে, যেটা আমি মকটেল বা টুইটারে অনেককে বলতে দেখেছি। তো দেখার সিনেমাটা কেমন হয়। তো জাস্ট একটা ওয়াও এক্সপিরিয়েন্স আমি দেখলাম টক্সিকের সিনেমাতে, টিজারে। আর যেটা সবচেয়ে বড় কথা বলার, আজকে রাজাসাব হয়তো রিলিজ হয়ে গিয়েছে, বাট আমার এরিয়াতে এখনও অ্যাডভান্স বুকিংই ওপেন হয়নি। হয়তো 3টের সময় ওপেন হয়েছে রাত, বাট স্টিল 3টের সময় অ্যাডভান্স বুকিং করে বাড়ি থেকে 120 কিলোমিটার জার্নি করে সিনেমাটা দেখা কোনোভাবেই সম্ভব নয় আমার ক্ষেত্রে। এটা আজ এইবারে প্রথম আমি কোনো প্রভাসের কোনো সিনেমা ফার্স্ট ডে 500 মিস করলাম। হয়তো এটা আমার ব্যাড লাক, বাট স্টিল আমি যতটা তাড়াতাড়ি দেখার চেষ্টা করবো আর করে আপনাদের সামনে রিভিউ দেবো। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আর সবাইকে হচ্ছে যে অ্যাডভান্স মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা।